আল্লাহ রাসূল বলেছেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে তাকে আমার আল্লাহ বড় বানায় দেয়। কেমন বড় বানায় দেয়? বলে উমরের জীবনীটা পড়ে দেখো, শুধু ছিল উমর, কিন্তু উমর ইবনে খাত্তাব যখন নিজেকে মেটা দিছে নবীর কাছে আসিয়া কল্যাণ হওয়ার জন্য, আমার রহমতের নবী বিশ্ব নবীকে কল্যাণ নেবে এই জন্য আছে, কিন্তু কুরআনুল হাকীম, কুরআনুল কারীম, কালামুল্লাহ অন্তরে এফেক্ট করেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই আয়াত যখন তোমার অন্তরে এফেক্ট করেছে, গান বাজনা কিন্তু কানের সুখ হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে তাফসীর কোরআন মাহফিলে আসছেন বাবা, যদিও আপনি এত উপলব্ধি করতে পারতেছেন না, কিন্তু শুনলে এটা অন্তরের মধ্যে এফেক্ট করে। এজন্য যারা কোরআন শুনে শুনতে শুনতে দিল লাগায়, যখন কোরআনে মহব্বত এসে যায়, কুফরি থাকে না, কুফরি ঝরে পড়ে ইমানের অলায় নূরওয়ালা অর্থাৎ কালমাওয়ালা আল্লাহওয়ালা হয়ে যায়। ইমান করো মুসলিম, ইমান করো মুসলিম, ইমান কি অতই সোজা? ইমান করো মুসলিম, ইমান কি অতই সোজা? মুসলিম নাম ধারণ করে কেউ কে বহে শয়তানের বোঝা। শোনো মৃত্যু কই তোমারে পূর্ণ যার ইমান, সত্য ইমান চলাইতে পারে ইঙ্গিতে আসমান। একটা একটা মহব্বত আর ভালোবাসা বহির প্রকাশ করো। ঈমান বড় দৌলত, বড় আমানতের মূল্যবান জিনিস। ঈমান আছে, আমল করছে, অর্থাৎ শিরক মুক্ত ঈমান, ইখলাস যুক্ত আমল, দুই টাকা যদি বন্ধা করতে পারে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক সে হয়ে যায়। আল্লাহ পাক ডাক দেখো ঈমানের সেই বাড়াইয়া শিরক মুক্ত ঈমান, সেই ঈমানের শিরক নাই। ঈমানের আলো আলো রাখতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাসদীক বিল জিনান, আফআল বিল আরকান, ইকরার বিল লিসান। জবানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে রেখেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কাজ করতে যায় গুনাহ করে না কেন? আমার আল্লাহ দেখতেছে, আমি আল্লাহরে দেখি না, দেখি আমারে আল্লাহ দেখে কি দেখে না। उसे मानत जाती है, उसे मानत जाती है, मगर देखा जाती नहीं। এমন একটা জাহাজ, এমন একটা সত্তা যারে দেখা যায় না, তারে মানা যায়, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ধুলক ওলামা পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে দূর দূরান্ত আগত হযরত ওলামা ইকরাম, সম্মুখে সমিত কীর্ততুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক ইয়াং সোসাইটির যুবক ভাইরা, স্নেহের কুচিকাঁচা আজিজ তলাবা, পর্দা অন্তরালে মা ও ভগ্নীরা, সকলকে জানাই অন্তরস্থল থেকে মোবারকবাদ যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে বরকতময় একটি জায়গা তাফসীর কোরআন মাহফিলে, কোরআনের মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরানা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নাযিল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরামের একটা কাফেলা একত্রিত হয়ে কোরআনের বাণী আপনাদের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য এই বিশাল আয়োজন করেছেন। আল্লাহ পাক এই আয়োজন, এই মাহফিলকে কবুল করবেন আল্লাহুম্মা আমিন। আমাদের স্লোগান আগে ছিল, এখনো আছে, আলেম ওলামা যেখানে আমরা আছি। আগে বুঝতে কিছু দেরি হলে আমরা এখন বুঝতে পারতেছি যে ওলামায়ে কেরাম যখন যেখানে থাকবে ওখানে আল্লাহ পাকের বরকত আসবে, নসরত আসবে, সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? এদেশ ওলামায়ে কেরামের দেশ, এদেশ হক্কানি পীর মাশায়েখের দেশ, এদেশ মসজিদ মাদ্রাসা দেশ, যে দেশের পরিচিতি লাভ হয়েছে বিশ্বের কাছে, যে দেশের রাজধানী ঢাকা শহর মসজিদের শহর। কথা বলেন ঠিক কিনা? এই দেশকে কেউ যদি ইসলামকে এবাউট করে, ওলামায়ে কেরামকে এবাউট করে কোনো কিছু করতে চায়, সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব এদেশের ওলামায়ে কেরামের যেই বদান্যতা, তাদের যে প্রয়াস, তাদের যেই চিন্তা চেতনা, তাদের যেই সামনের ভবিষ্যতের চিন্তা চেতনা, এগুলো মানুষ দেখছে। কয়েক বছর আগে করোনার সময় মানুষ বাবা মরে গেলে সন্তান দেখে নাই, কিন্তু ওলামায়ে কেরাম তারা লাশকে দাফন করেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব কথা হলো, যে কোনো মুহূর্তে উম্মতের যে কোনো ক্রান্তি লাগবে, মানুষের যখন যে সমস্যা আসে, এদেশের ওলামায়ে কেরামের ভূমিকা অগ্রগামী থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই 2024 সালেও জালেম ঘেরাও আন্দোলনের ওলামায়ে কেরামের ভূমিকা অগ্রগামী ছিল, নইলে স্বাধীনতা আমরা বুঝে পেতাম না। কথা বলেন ঠিক কিনা? কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন দলের বিভিন্ন মতের সর্বপরের মানুষের সঙ্গে সঙ্গে আমাদের মাদ্রাসার তলবে এলেন, আমাদের মাদ্রাসার ওলামায়ে কেরাম 24 স্বাধীনতার ভূমিকা ছিল অগ্রগামী। কথা বলেন ঠিক কিনা? অতএব যে যাই করো, এদেশে আলেম ওলামাকে মাইনাস করে কোনো কিছু করতে পারবে না। এটাও আমাদেরও স্লোগান হলো, এই আজকের এই মাহফিল থেকে, সম্মেলন থেকে এটা বোঝাতে চাই, আলেম ওলামা যেখানে আমরা আছি, দুটা হাত তুলে পাবেন, আলেম ওলামা যেখানে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। ঘরে আসলে দরকার, এখন সংসদে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঘরে চলতে চলতে নিয়ে যাওয়ার প্রবলেম, রক্ত যাচ্ছে ঘরে যাওয়ার জন্য, এখন সংসদে চলতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের আলো, আমার কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, করেন গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, ভণ্ডামি যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এই যে তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বললেন, ভালো লাগলো, খারাপ লাগলো? আরেকটু জোরে বলেন।
কিছু কিছু মুমিন কাজ করে তার ভালো লাগে, ইমানের কাজ করে ভালো লাগে, তাহলে বলো তার ইমান আছে, অর্থাৎ তাকবীর দিলে ভালো লাগে না খারাপ লাগে? আজান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ওলামায়ে কেরামের মাহফিলে এসে বসে বসে এখানে সময় কাটাইতেছেন, ভালো লাগে না খারাপ লাগে? এই ভালো লাগার নাম হলো ঈমান। আমার নবীকে সাহাবীরাও জিজ্ঞাসা করেছে, নবী ঈমান কি জিনিস? মুমিন কারা? মুমিন হবে যারা জান্নাতে যাবে তারা, ঈমানওয়ালা হবে যারা জান্নাতে যাবে তারা। দুনিয়াতে কত ওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, টাকাওয়ালা আছে। আপনি বাড়িওয়ালা যে কোনো মুহূর্তে হইতে পারবেন, টাকাওয়ালা হইতে পারবেন, কিন্তু যে কোনো পর্যায়ে ঈমানওয়ালা হওয়া যায় না। ঈমানওয়ালা হইতে হলে ঈমান লাগে, আল্লাহ পাকে প্রেম লাগে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো ব্যক্তি ঈমানওয়ালা হয়ে যায়, কি ওয়ালা? জোরে কর। বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালার বাড়ি আছে, গাড়িওয়ালার গাড়ি আছে, টাকাওয়ালা টাকা আছে, ওয়ালা কিন্তু কবরে ঘুমাইছে, আর কোনো আওয়াজ নাই, শব্দ নাই। কথা বলেন ঠিক কিনা? আর ঈমানওয়ালা যখন ঈমানওয়ালা হয়ে যায়, আল ঈমান ইযা দাখালা ফিস সুদুর ওয়া ইনফাসাহা। আল্লাহু আকবার। হ্যাঁ না হ্যাঁ না, জোরে কোন আল্লাহু আকবার। দুইটা হুজুর বলে আল্লাহু আকবার বলেন। জবান খুলে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন সুবহানাল্লাহ, মুহাব্বত নিয়ে কোন আলহামদুলিল্লাহ, জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের নূর কার যদি অন্তরে এসে যায়, সেটা আল্লাহ বিকশিত করে দেয়। এই জন্য মাঝে মাঝে ঈমানের পরীক্ষা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের নূর যখন ভিতরে চলে আসে, ঈমানের নূর যখন ভিতরে আসে, ওই মানুষটা দেখতে কালা, কিন্তু মানুষটা আল্লাহর কাছে ভালো, আমাদের কাছে ভালো।